আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে, একজনের জন্য করে বলেন। কাউসার আলম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? কত ভাই আছে আলহামদুলিল্লাহ। ভাই ওই অ্যাডটা কমপ্লিট করছি, একটু আপনার দেখে দেন। শেয়ার দিন। আচ্ছা। ফেসবুক কি চালু হয়েছে? ভিপিএন দিয়ে চালাচ্ছি ভাই। ভিপিএন ছাড়া কি চলে? চললো না তো। কেউ একজন কমেন্ট করছে যে ফেসবুক অবশ্য হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখলাম। আজকে চালু হতে পারে ভাই, এখনো হয়েছে কিনা জানি না। ভাই এই যে মাউস অ্যাক্সেস নেন, নিয়ে দেখেন। আমার ফেসবুক চালু করার দরকার নেই, আমার কাছে কথা নেট আগে ফাস্ট করুক, যাতে আমরা জি ভাই। হ্যাপি করতে পারি, ক্লায়েন্টের কাজগুলো প্রপারলি করতে পারি। হ্যাঁ হ্যাঁ। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার আমরা ফ্রিল্যান্সাররা ইনকাম করতেছি। সরি। না না, ওরা কত বলে। ফ্রান্সের যে ওদের যে টাকা, ওদের যে ইয়া করা, ইয়ে, ওটার ডলার তো আলাদা তাই না ভাই? হুম হুম। বলতেছি, ডলার এবং ফ্রান্সের যে টাকা, ওটা তো আলাদা তাই না? ওদের তো আমি ইয়া বুঝি না যে দেওয়া ইসের সামনে, ওইটা ডলার আর ওইটা তো আলাদা তাই না ভাই? বাইরের কান্ট্রি কি, হ্যাঁ ডলার ওটা আলাদা, মানে প্রতিটা, মানে যেমন বাংলাদেশে আমাদের হচ্ছে টাকা, টাকার ওই জি যে ভাই। ইউরোতে হ্যাঁ। দেখায়, জানেন তো, টি, ইউরোর দাম বেশি। টি। জি জি। আবার ডলারে হচ্ছে ওই যে ডলার আইকনটা, আবার হচ্ছে ইউরোর হচ্ছে আলাদা আইকন। আচ্ছা, ইউরোতে ওইটা ওদের মান কত আমি তো এইটা জানি না ভাই। ও হুম। তো বলছিল $400 কথা বলছিল পার ডে। ওর কার্ড দিছে ক্যাম্পেইন রান করার জন্য। হ্যাঁ, ওইটা তো ডাইরেক্ট ইয়া করা, অ্যাড করায়। ওর গুগল অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করাই আছে, তাই না? জি ভাই। ঠিক আছে, আপনি ও কত করতে বলছে, মানে ডে বাজেট? $400 ইয়া করতে বলছিল। মানে দৈনিক? জি ভাই। আপনি $40 $50 করেন। ভাই আসলে ফেসবুক ছেড়ে দিছে। ফেসবুক ছেড়ে দিছে, আপনারা এখন ভিপিএন ছাড়া চালাতে পারেন। আর ওটা ইয়া যে আহ, লিবিয়া জায়গা নাই এখন। মিতুল জানো কোথায় ধরা হয়েছিল? ইতালিতে হচ্ছে আপনার ইউরো ইয়া চলে।
কি ভাই, কি শুরু হয়েছিল আমার সঙ্গে? ওকে। ভাই বলেন। ফরদ ভাই, আমি তো আটকে গেছি। কোন জায়গায়? আপনি কেমন আছেন আগে বলেন, আগে আছি, কাজের কথা। আছি ভাই, আলহামদুলিল্লাহ। খুব কায়দা করে ভালো আছি। আমার সমস্যা হচ্ছে, আমি ওই যে কিছুদিন আগে অ্যাড করেছিলাম না, কিন্তু আমার আমার মানে গোল ছিল হচ্ছে কি মেসেজ কনভারসেশন, হ্যাঁ। সেখানে একটা মেসেজের পিছনে আমার কাটে হচ্ছে 23 সেন্ট করে, যা বাংলাদেশি টাকা দাঁড়ায় প্রায় 28 টাকা করে। তাহলে একটা মেসেজের পিছনে যদি 28 টাকা যায়, তাহলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। মানে আবার বলেন তো। কি মানে আমি একটা বিজনেস শুরু করেছি, বিজনেসের জন্য আমি অ্যাড করেছিলাম তো। আমার টার্গেট ছিল হচ্ছে যে কাস্টমার মানে যারা আমাকে মেসেজ করে, মেসেজ কনভারসেশন। তো একটা মেসেজ করলে আমার কাছ থেকে কাটে হচ্ছে 23 সেন্ট করে, যা আচ্ছা, বাংলাদেশি টাকায় দাঁড়ায় হচ্ছে 28 টাকা। আচ্ছা। তো এখন যদি 28 টাকা করে কাটে, তাহলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। তো এটা কিভাবে কমানো যায়? আর আমি অন্যদেরকে জিজ্ঞেস করছি, তেনারা বলেন যে আমার একটা মেসেজ দিলে 5 সেন্ট করে কাটে। তাহলে আমার কোন জায়গাতে ভুল হচ্ছে আমি এটা তো খুঁজে পাচ্ছি না, একটু যদি বলে দিতেন। আপনার কি বিজনেস? আমার বিজনেস হচ্ছে আপনার জুয়েলার্স এর আর কসমেটিক্স। কসমেটিক্স, নিজস্ব প্রোডাক্ট? জি। সাপোর্ট ক্লাস শেষ হওয়া মাত্রই আপনি আমাকে কল দিবেন। দেশ আপনাকে খুঁজছে। আর এটার হচ্ছে ক্যাম্পেইন আপনার ওয়েবসাইট আছে? ওয়েবসাইট? ওয়েবসাইট নাই, তবে মুহূর্তের মধ্যে ক্রিয়েট করে নিতে পারবো যদি আপনি বলেন। মানে কি ফ্রি ওয়েবসাইট বানাবেন? ফ্রি না, পেড ওয়েবসাইটই। আচ্ছা, আপনি সাপোর্ট ক্লাসের থেকে আমাকে মেসেঞ্জারে কল দিন। তো ফেসবুক ছেড়ে দিচ্ছি। ফেসবুক আচ্ছা ঠিক আছে, ফেসবুক এখন মানে পুরোপুরি চালু। আমি চালাচ্ছি এদিকে ফেসবুক। চালাচ্ছি। আচ্ছা ভাই, তাহলে আপনাকে আমি ফোন দিব সাপোর্ট ক্লাসের শেষে। আচ্ছা, ঠিক আছে। আর এখন হচ্ছে রেজাল্টটা কম বেশি বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার টার্গেটিংটা সঠিকভাবে এখনো হয়নি। সঠিকভাবে টার্গেটিং করে এবং প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন, এগুলো সবকিছু ঠিক করে যদি আপনি ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনার অটোমেটিক এটা কমে আসবে। তবে আমার সবকিছু সেটা মানে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করেছিলাম, তো সবকিছু মানে সেভ করা আছে, আপনি দেখবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এরপর বলেন। হুম। এর মধ্যে কিন্তু একটা চিন্তা আছে, অন করে দিয়ে আমাকে ধরবে কে কোথায় কমেন্ট করে। হ্যাঁ, এরপর বলেন। নুর আলম ভাইয়া বলেন। কাউসার আলম ভাই। জি, জি ভাই বলেন। এই যে এটা হচ্ছে বাংলাদেশ ওয়েবসাইট, আপনাকে দিতে চাইছিলাম, ভুলে গেছিলাম। টিওএনজি। এখানে আপনারা সবাই প্রোডাক্ট অ্যাড করতে পারবেন পাশাপাশি। কই দেখা তো যায় না ভাই। জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা।
ভাই আর একটা জিনিস দেখাতে চাইলাম। বলো, দেখেন শেয়ার দেন। আচ্ছা ভাই, যে এইটা কি কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, এটা দেই নেই, এটা স্কিপ করছি। ভাই এটা কি দিতেই হবে নাকি? কিছুই বুঝছি না। ওই ভাই আছেন? ভাই একটু দাঁড়ান। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন। জি বলতেছি যে এইটা কি কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, এটা কি এখানে দিতেই হবে? ইউআরএল দিয়ে জেনারেট করা যায় আর কি। ও, এটা স্কিপ করছি বুঝছেন। হ্যাঁ স্কিপ করে দেন, এখানে কোনো এটা দিলেও হয় না, বলে যে ইংলিশের ওইটা অ্যাভেলেবল, ওটা কোনো আবার দিনের ফ্রান্সের ভাষায় ইয়ে তো। ঝামেলা এখানে কি, ইয়ে জি করে ভাই। স্কিপ করে দেন, এখানে আমি আচ্ছা কাজ করি না। আচ্ছা ভাই, আচ্ছা। সোহাগ ভাইয়া কি অবস্থা, কাজ কাম চলতেছে? ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পর পৌঁছে সংবাদ পেলাম ভাই, ফেসবুক যে চালু হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি খুশি, কেননা আসলে ক্লায়েন্টের কাজগুলো নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম, খুবই। ফেসবুক চালু হয়েছে, নেট কিন্তু অনেক স্লো। নেট ছিল, এটাই আমার কাছে কথা, ফেসবুক আর 10 দিন অফ থাকে, আমার নেট ফাস্ট করে দেব যাতে আমি কাজগুলো প্রপারলি করতে পারি। ফ্রিল্যান্সাররা বলে 15 দিন পাবে। জি। ফ্রিল্যান্সাররা 15 দিন পাবে সরকার থেকে। ফ্রিল্যান্সারেরা সরকার থেকে 15 দিন পাবে বলে। আপনার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছি না ভাইয়া, কেউ ওনার কথা বুঝতে পারছেন? না ভাইয়া, নেট স্লো ওনার। ভাই উনি বলতে চাইছে ফ্রিল্যান্সাররা সরকার থেকে কিছু একটা পাবে, এটা বলতে চাইছে। কেমনে, কিভাবে? জানি না, আর কিছু বলেনি। এটা স্বপ্ন। ফ্রিল্যান্সারদের দিতে পারবে না। আমার এখানেও বিদ্যুৎ নাই, ভালো লাগতেছে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে রাতে আবারও দেখা করি। ভাই একটা কথা বলি ভাই, হ্যাঁ বলেন ভাই। বলতেছি ওই ক্লায়েন্ট বলছিল যে তুমি কমপ্লিট করে আগে পাবলিশ করো না, আমাকে দেখা তারপরে। ও না, আপনি দেখাবেন না, আপনি স্ক্রিনশট নেবেন যে আমি রান করতেছি, এটা হচ্ছে আমি রেজাল্ট দেখবো এবং প্রতিদিন কাস্টমাইজ করব,
কাস্টমাইজ করে কস্টিংটা কমিয়ে নিয়ে আসবো, রেজাল্টটা বাড়াবো। তাহলে তাহলে আর পাবলিশ দেখতে যাবে না, তাহলে আর দেখতে পাবলিশ করে দেবো। হ্যাঁ, পাবলিশ করার সময় শুধু স্ক্রিনশট গুলো নেবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন ওকে রিপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, ওকে ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।